সাহাবায়ে কেরামের জীবনী শুনি, তাদের আদর্শে জীবন গড়ি। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু এর পিতার নাম হারিসা বিন সারাহিল এবং হারিসা বিন সুরাহবিল হিসাবে উল্লেখ করা হয়েছে। তার মায়ের নাম ছিল সাউদা বিনতে থালাবাহ। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু বনু কুয়াজা গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন, যেটি ইয়েমেনের সবচেয়ে সম্মানিত গোত্র ছিল। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন ছোট ছিলেন তখন তার মা তাকে তার গ্রামে নিয়ে যান। সেখানে বনু কায়েন গোত্রের কিছু সাওয়ারি পাশ দিয়ে যাচ্ছিল। তারা যাত্রার সময় তাদের ক্যাম্প স্থাপন করে এবং জায়েদকে, যে তখনও শিশু ছিল, তাদের ক্যাম্প থেকে তুলে নেয়। তারা তাকে তাদের দাস বানিয়ে উকাজের বাজারে হাকিম বিন হিজামের কাছে 400 দিরহামে বিক্রি করে দেয়। পরবর্তীকালে হাকিম বিন হিজাম হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তার মামা হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে পেশ করেন। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তার অন্যান্য দাসদাসী সহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দান করেন। আল সিরাত আল নাবাবিয়া লি ইবনে হিশাম, পৃষ্ঠা 188, ধিকরুল ইসলাম জায়েদ থানিয়ান, দার উল কুতুব আল ইলমিয়া, বৈরুত 2001, সিয়ার আল সাহাবা, খণ্ড 2, হযরত জায়েদ বিন হারিসা, দার ইশাদ, করাচি। এক বর্ণনায় বলা হয়েছে, হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যখন ক্রয় করে মক্কায় আনা হয় তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। উমদাতুল কারি সহ সাহি আল বুখারি, কিতাবুল জানাজির বাব, মান জলসা ইন্দাল মুসিবা ইউআরাফু ফিল হুজুন, খণ্ড 8, পৃষ্ঠা 94, দারুল ফিকর, বৈরুত। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু এর পিতা হারিসা তাকে হারানোর জন্য অত্যন্ত ব্যথিত ছিলেন। কিছুক্ষণ পর বনু কালব গোত্রের কিছু লোক হজ করার উদ্দেশ্যে মক্কায় আসে। সেখানে তারা হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে চিনতে পারলেন। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু তার পরিবারকে বলতে বললেন যে তিনি পবিত্র কাবা ঘরের কাছে বনু মুয়াদের একটি সম্ভ্রান্ত পরিবারের সাথে বসবাস করছেন, অতএব তাদের চিন্তা করার কোনো কারণ নেই। বনু কালবের লোকেরা তার পিতার কাছে গিয়ে তাকে এ খবর জানায়। তিনি জবাব দিয়ে বললেন, আমি কাবার প্রতিপালকের শপথ, ওটা কি আমার ছেলে ছিল? লোকেরা যখন হারিসা হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু এর পিতার সাথে তার চেহারার বিবরণ দেন তখন তারা হযরত জায়েদের রাদিয়াল্লাহু আনহু এর চাচার সাথে মক্কার উদ্দেশ্যে রওনা হন। মক্কায় তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হন এবং হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু এর স্বাধীনতা অর্জনের জন্য ফিদিয়া মানে কাফফারা প্রদান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে এ বিষয়ে তার মতামত জানতে চাইলেন। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু তার পিতা ও চাচার সঙ্গে বাড়ি ফিরতে অস্বীকার করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছিলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু প্রয়োজন হতে পারে তখন তাকে তা তার কাছে চাইতে হবে, কারণ তিনি খুব সুস্থ ছিলেন না। তিনি ভেবেছিলেন যে সম্ভবত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতে অনিচ্ছুক হবেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত জ্ঞানী মহিলা ছিলেন এবং তিনি জানতেন যে এটি খুব কঠিন করে তুলবে। যেহেতু তিনি একজন বুদ্ধিমতী এবং জ্ঞানী মহিলা ছিলেন, তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি যদি তার সমস্ত সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্পণ করেন তবে এতে সমস্যার সমাধান হবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছামতো ব্যয় করতে পারবেন। অতঃপর তাদের বিয়ের পর মাত্র কয়েকদিন কেটে গেছে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি বিনয়ের সঙ্গে আপনার অনুমতিক্রমে একটি প্রস্তাব পেশ করতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার প্রস্তাব কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুর জবাব দিলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার সমস্ত ধন সম্পদ ও দাসদাসী আপনাকে উপহার দেব, যাতে সবকিছুই আপনার হয়ে যায়। আপনি এটা মেনে নিলে আমি আনন্দিত ও সৌভাগ্যবান হব। এ কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, আপনি কি এই সিদ্ধান্ত নেওয়ার আগে এই ধারণাটি ভালোভাবে চিন্তা করেছেন? আপনি যদি আপনার সমস্ত সম্পদ আমাকে দিয়ে দেন তবে তা আমার হয়ে যাবে এবং আপনার দখলে থাকবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনার কাছে উপস্থাপন করার আগে এই ধারণাটি অনেক ভেবেছিলাম এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে এটি শান্তিময় জীবনযাপনের সর্বোত্তম পন্থা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা নিয়ে একবার ভাবুন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, সত্যি, আমি এত চিন্তা করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই যদি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবং তুমি তোমার সমস্ত ধন সম্পদ ও দাসদাসী আমাকে দিয়ে দাও, তাহলে জেনে রাখো
আমি নিজের মতো অন্য কাউকে বলে ডাকতে খুশি নই। আমার কৃতদাস। প্রথমত, আমি সব কৃতদাসকে মুক্ত করতে চাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু বললেন, এ সমস্ত সম্পদ এখন তোমার, তুমি তোমার ইচ্ছা মতো ব্যয় করতে পারো। এ কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। তিনি কাবা ঘরের বাইরে গিয়ে ঘোষণা করলেন, খাদিজা তার সমস্ত ধন সম্পদ ও দাসদাসী আমাকে উপহার দিয়েছেন। আমি এখন তার সমস্ত কৃতদাসকে মুক্ত করছি। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন। নোটিফিকেশন অন করতে ভুলবেন না।